আর যে খবরের দিকে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন। ভবানী ভবন থেকে তিনি সোজা পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যেখানে মদন মিত্র থেকে শুরু করে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেকেই ছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল কাণ্ডে আজ সিআইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগের দিনও তিনি হাজিরা দিয়েছেন। এর আগে 3বার তাকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু হাজিরা এড়িয়ে যান তিনি এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এর আগের দিন হাজিরা দিয়েছিলেন। আজ ফের তাকে হাজিরা দিতে বলা হয় সিআইডির তরফে এবং আজ হাজিরা দেন তিনি। এবং তারপর কুণাল ঘোষকে মুখোমুখি বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে কুণাল ঘোষ তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বেশ কিছুক্ষণ আগে পৌঁছিয়েছিলেন। এবার বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলেন। সেই ছবিটা আপনাদের দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সই জাল কাণ্ডে সুমিত রায়ের নাম কি সামনে আসছে। সুমিত রায়ের সঙ্গে যোগসাজশ রয়েছে। একাধিক বিধায়কের সই জাল করিয়েছিল এই সুমিত রায়। সই জালে কি এবার সিআইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়? সরাসরি যাব, রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি কালীঘাট থেকে। রিয়া, সই জাল কাণ্ডে এবার কি সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নামও জড়াতে চলেছে? কি আপডেট রয়েছে এই নিয়ে তোমার কাছে? দেখো, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবার সুমিত রায়ের ল্যান্ড গ্রেবিং যে মামলা রয়েছে একদম শালবনী থানায়, তারপরে এবার তার এই যে বিধায়কদের জাল সই কাণ্ড, তাতেও কিন্তু নাম জড়াতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ আজকে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকে একসঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদে যে একাধিক অভিযোগ সামনে এসেছিল, যে একাধিক বিধায়ক তারা যেমনটা অভিযোগ করেছিল যে তাদের সই তারা করেনি, তাদের সই কে করেছে তাদের জানা নেই বলে এমনটাই তারা মন্তব্য করেছেন। সেই মন্তব্যের পরেই কিন্তু তদন্ত হয় এবং সেই তদন্তভার নেয় সিআইডি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে যখন আজকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানেই একটি প্রশ্ন করা হয়েছে যে এই যাদের সই জাল হয়েছে তার সঙ্গে কি যুক্ত রয়েছে সুমিত রায়, অর্থাৎ সুমিত রায়ই কি সেই জাল সইগুলো করেছিল বলে এমনটাই কিন্তু প্রশ্ন ছুড়ে দেন আজকে সিআইডি আধিকারিকরা। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম এর আগের দিন একদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদের সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্তর, তাতে কার্যত সন্তুষ্ট হয়নি সিআইডি আধিকারিকরা এবং সেই কারণের জন্যই কিন্তু তাকে সেই দিনকেই আরো একটি নোটিশ ধরিয়ে দেওয়া হয়, যেটা আজকের ডেটে অর্থাৎ 14 তারিখের ডেটে। এবং 14 তারিখ বেলা 12টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং বেলা 3:30তে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কুণাল ঘোষকে। দুজনকেই দেখা যায় যে সময়ের নির্ধারিত সময়ের আগেই তারা প্রবেশ করেন এবং তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদেই নাম ওঠে সুমিত রায়ের। এবং যেখানে সুমিত রায় এই জাল সই করিয়েছিল কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয় বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ একাধিক বিষয় সামনে এসেছে ইতিমধ্যেই, সেখানে রেজলিউশন বুক থেকে আরম্ভ করে এই জাল সই কে করালো। কারণ এতদিন ধরে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পিএ সুমিত রায় তিনি সব সময় থাকতেন, সমস্ত কাজে তাকে দেখা গিয়েছিল। এবং গতকালকে একটি মিটিং হয়েছিল, যেই মিটিংটা এই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই হয়েছিল। সেখানে একটি বাক বিতণ্ডায় জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষ বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছিল। এবং সেখানেই কুণাল ঘোষ তিনি মন্তব্য করেন যে তিনি দলকে বাঁচাতে নেমেছেন, তিনি কোন দলের যিনি নেই তাকে বাঁচানোর দায় কুণাল ঘোষের নয়। অর্থাৎ এই যিনি আত্মসহায়ক অর্থাৎ সুমিত রায়ের কথাই বলেন কুণাল ঘোষ বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছিল। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার মেজাজ হারিয়েছিলেন সেই মিটিং এ এবং কুণাল ঘোষ কার্যত স্পষ্টভাবে বলে দিয়েছিল যে তার দায় নয় যে সুমিত রায়কে বাঁচানোর জন্য, তিনি দলকে বাঁচাতে নেমেছেন বলে এমনটাই তিনি মন্তব্য করেছিলেন। এবং তারপরেই যেটা দেখা যায় যে আজকে দুজনকে সরাসরি একদম মুখোমুখি বসানো হয়েছে এবং সেই মুখোমুখি বসানোতেই কিন্তু এই প্রশ্নমালা যে প্রশ্ন, একদম চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং কুণাল ঘোষকে যে 3:30 সময়ে তলব করা হয়েছিল, প্রায় তাকে 3.5 ঘন্টা মতো জিজ্ঞাসাবাদ করা হয়, একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই কুণাল ঘোষ বেরিয়ে যান। কিন্তু
টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপরেই যেটা দেখা যায় দুজনেই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং এই মুহূর্তে যে ছবি দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন, তিনি প্রায় 8 ঘন্টা মতো তিনি ছিলেন, তারপরে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু কুণাল ঘোষ তিনি এখনো একইভাবে তিনি তৃণমূল সুপ্রিমোর বাড়িতেই রয়েছে, এখনো তিনি বেরোয়নি এবং তৃণমূল সুপ্রিমোকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মিনিট টু মিনিট আপডেট দিচ্ছেন, অর্থাৎ কি হয়েছিল সিআইডি তে, তাকে কি প্রশ্ন করা হয়েছিল, তাকে একা কি প্রশ্ন করা হয়েছিল, একসঙ্গে যখন বসানো হয়েছিল, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে 5 থেকে 10 মিনিটের জন্য দুজনকে একসঙ্গে বসানো হয়েছিল, তার আগে কিন্তু আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং 10 মিনিটের জন্য দুজনকে একসাথে বসানো হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ দুজনকেই করা হয়। মূলত এই সুমিত রয়ের প্রসঙ্গ নিয়েই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় একসঙ্গে বসিয়ে বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন 8 ঘন্টা থাকার পরে, তবে কুণাল ঘোষ তিনি এখনো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই বলে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সুমিত রয়, যার নাম ইতিমধ্যেই জড়িয়েছে শালবনীর মামলাতে এবং শালবনী পুলিশ হন্যে হয়ে রীতিমতো গোটা রাজ্য পুলিশের একাধিক ইউনিট হন্যে হয়ে তাকে যখন খুঁজছে, সেই সময় এবার সুমিত রয়ের নাম উঠে এলো সিআইডির মামলাতে, যেখানে বিধায়কদের জাল সই কাণ্ড এবং সেখানে একাধিক বিধায়ক যে অভিযোগ করেছিল যে তারা সেই সই করেননি, তারা এই যে চিঠি যেখানে মূল হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে একদম সাধারণ সম্পাদক হিসেবে সিগনেচার করেছিলেন, সেই জায়গা থেকে তার দায় বর্তায় যে এই জাল সইগুলো কার বা কে করলো, সেই কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তার দিকে আঙুল উঠছে, অর্থাৎ যে একাধিক যে বিক্ষুব্ধ যে সমস্ত বিধায়করা রয়েছে তারা কিন্তু মূলত তারা বলেছে পুলিশকে যে তারা এই সুমিত রয় তাদের সই জাল করেছে বলে এমনটাই তথ্য একটা যখন সিআইডি পেয়েছে, তারপরেই কিন্তু এই বিষয়টাকেই নিয়েই বারবার জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আজকে অবশেষে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই বিষয় তোলা হয়েছে যেখানে সুমিত রয়ের নাম জড়িয়েছে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। একদমই রিয়া, ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন কালীঘাট থেকে প্রতিনিধি রিয়া মাঝি।